আমরা আন্দোলনের দিকে যাই নাই। এই শাহাবুদ্দিন চুপ্পুই তো অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়িয়েছিল, তাই তো? দেখেন, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংবিধানের 52 অনুচ্ছেদ অনুসারে আমাদেরকে অবশ্যই সংসদ সদস্যদেরকে পেতে হবে, সংসদ পেতে হবে। সেই সংসদের সুযোগ না থাকায় আমরা তাকে অপসারণ করতে পারি নাই। এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা আছেন, যারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সেই প্রতিনিধিরা যদি অনাস্থা দিয়ে 2/3 মেজরিটি দিয়ে অভিশংসন করতে পারে, তাহলে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হবে এবং জনগণের প্রতিনিধিরাই করবে এবং সবচেয়ে গ্রহণযোগ্য হবে এবং সংবিধান লঙ্ঘনের কোনো বিষয় স্পষ্ট থাকবে না। সে জায়গা থেকে আমরা অপেক্ষায় ছিলাম যে যখন নির্বাচিত প্রতিনিধিরা আসবে, তারা সংসদের যে সকল সংসদ সদস্য তাদের মতামতের ভিত্তিতে ইমপিচমেন্ট করবে এবং এই রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন বাংলাদেশের নির্বাচিত নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবে। সেজন্য আমরা পূর্বে এটা নিয়ে কোনো ধরনের আপত্তি করি নাই, কিন্তু আমরা ফ্যাসিস্টের এলিমেন্ট হিসাবে তার বিরুদ্ধে বলে গেছি। জুলাইয়ের পর থেকে বলেছি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, কিন্তু সেই সময় সংবিধানের কারণে পারা যায় নাই। এখন যেহেতু আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছে, জনগণের প্রতিনিধি এসেছে, জনগণের সংসদ এসেছে, সেই জায়গা থেকে এখনই উত্তম সময় তাকে অপসারণ করা, নাহলে বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই চুক্তি। ফ্যাসিবাদের যে সরকার, শাহাবুদ্দিন চুপ্পু, তাকে ইমপিচমেন্টের মাধ্যমে সংসদে ইমপিচমেন্ট আনে 52 অনুচ্ছেদ অনুযায়ী তাকে অপসারণ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, কারণ সে সকল গণহত্যার অংশীদার, এই জুলাইয়ের সকল গণহত্যার অংশীদার। এবং দ্বিতীয় দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে, জুলাই সনদের উপরে সংস্কার পরিষদের শপথ, যেটা এখনো পাঠ করা হয়নি, পাঠ করার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথে আগাতে হবে এবং তার কার্যকরী ভূমিকা আমরা দেখতে চাই মাঠে। এই দাবি আমাদের ছিল আজকে। তৃতীয়, আমরা বলেছি ওসমান হাদির বিচারের মাধ্যমে ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ প্রমাণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। ধন্যবাদ সবাইকে।